আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই সপ্তাহে যে সকল নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। অর্থাৎ আপনারা এই সপ্তাহে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেখেছেন, অর্থাৎ কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা সেটা জানেন না, যেগুলো পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। তো অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, অর্থাৎ সাধারণত এই সপ্তাহে অনেক নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকা প্রকাশিত হয়েছে। সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকরি বাকরি। তো এই পত্রিকার মধ্যে যে পত্রিকাতে বেশি নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে, সকল নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 120 জন নেবে, অর্থাৎ মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি 29/4/2025 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত। দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক একজন, তারা সহকারী ব্যবস্থাপক একজন, মানব সম্পদ, তারা সহকারী ব্যবস্থাপক অ্যাসেট লিগাল, এটা হচ্ছে 2 জন, সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা একজন, নিরাপত্তা কর্মকর্তা 3 জন, তার অর্থ কর্মকর্তা একজন, জুনিয়র রাজস্ব কর্মকর্তা 2 জন, তার অর্থ সহকারী নেবে হচ্ছে একজন, সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নেবে 5 জন, তার সেকশন ইঞ্জিনিয়ার নেবে হচ্ছে 6 জন। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাংকার সিলেকশন কমিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 608 জন। দেখতে পাচ্ছেন প্রোগ্রামার নেবে বাংলাদেশ, এটা হচ্ছে 2 জন, সিনিয়র অফিসার সোনালী ব্যাংক নেবে হচ্ছে 166 জন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সহকারী প্রোগ্রাম 35 জন নেবে, অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্স ইঞ্জিনিয়ার নেবে হচ্ছে 69 জন, অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর নেবে হচ্ছে 2 জন, তার অফিসার আইটি নেবে 332 জন। তারপরে দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 363 জন নেবে, 28/4/2025 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত। ফার্মাসিস্ট নেবে 9 জন, হোমিওপ্যাথিক নেবে হচ্ছে 2 জন, লাইব্রেরি সহকারী নেবে 3 জন, কাটালগার নেবে 1 জন, লাইগনো মেশিন ম্যান নেবে 1 জন, হোমিও কম্পাউন্ডার নেবে হচ্ছে 14 জন, তারপর লেডি ফার্মাসিস্ট নেবে 8 জন, স্টেনোগ্রাফার নেবে 1 জন, হিসাব রক্ষক নেবে 32 জন, কেয়ারটেকার নেবে 1 জন, প্রশিক্ষণ সহকারী নেবে 6 জন, অপারেটর নেবে 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন উপজেলা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি 1563 জন। তো এটি একটি হচ্ছে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা পত্রিকাতে দেখবেন এটাতে আবেদন করবেন না। তারপর টিএমএসএসে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে 2900 জন নেবে, শাখা ব্যবস্থাপক নেবে 200 জন, শাখা হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর 500 জন, ফিল্ড সুপারভাইজার 1500 জন, সহকারী ফিল্ড সুপারভাইজার 500 জন, বিনিয়োগ কর্মী নেবে 200 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 36 জন নেবে, কম্পিউটার অপারেটর আছে 1 জন, সিনিয়র টেকনিশিয়ান নেবে 1 জন, সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স নেবে 1 জন, সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট নেবে হচ্ছে 1 জন, সিনিয়র টেকনিশিয়ান পেইন্টার নেবে 1 জন, তার PA টু চিফ টেকনিক্যাল ম্যানেজার নেবে 1 জন, PA টু টেকনিক্যাল ম্যানেজার নেবে 4 জন, উচ্চমান সহকারী নেবে 5 জন, হিসাব রক্ষক কাম কোষাধ্যক্ষ নেবে 4 জন, স্টোর কিপার নেবে 4 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে পাওয়ার গ্রিড বাংলাদেশ PLCতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 99 জন, জুনিয়র সহকারী ব্যবস্থাপক 2 জন, জুনিয়র হিসাব সহকারী নেবে 2 জন, জুনিয়র ব্যক্তিগত সচিব নেবে 6 জন, জুনিয়র প্রশাসনিক সহকারী নেবে হচ্ছে 4 জন, তারা জুনিয়র নিরাপত্তা পরিদর্শক নেবে 4 জন, কেয়ারটেকার নেবে 1 জন, তারপরে স্টেশন অ্যাটেন্ডেন্ট নেবে 30 জন, তারা নিরাপত্তা প্রহরী নেবে হচ্ছে 50 জন।
তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রাইজ বন্ডের যারা লটারি ক্রয় করেছেন তাদের এই যে পুরস্কারের এখানে লিস্টটা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে দেখতে পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 63 জন, রসায়ন বিভাগ নেবে 4 জন, ইতিহাস বিভাগ নেবে 10 জন, সমাজকর্ম বিভাগ নেবে 8 জন, ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ নেবে 5 জন, ফার্সি ভাষা সাহিত্য নেবে 2 জন, হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থাপনা বিভাগ নেবে 9 জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ নেবে 4 জন, গ্রুপ সায়েন্স টেকনোলজি নেবে হচ্ছে 16 জন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নেবে 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 11 জন, 6/4/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। লাইব্রেরিয়ান সেন্ট্রাল লাইব্রেরি নেবে 1 জন, ডেপুটি রেজিস্ট্রার নেবে 1 জন, সহকারী ব্যবস্থাপক নেবে হচ্ছে 1 জন, সহকারী টেকনিক্যাল অফিসার নেবে 1 জন, সহকারী টেকনিক্যাল অফিসার কম্পিউটার নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 38 জন, 27/4/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। ব্যবস্থাপক নেবে 4 জন, হিসাব রক্ষক নেবে 2 জন, ফিশ প্রসেসিং টেকনিশিয়ান নেবে 2 জন, মার্কেটিং সহকারী নেবে 5 জন, তারপরে স্লিপ ওয়ে অপারেটর নেবে 1 জন, ক্যাশিয়ার নেবে 5 জন, সহকারী হিসাব রক্ষক নেবে 3 জন, নার্সারি সহকারী নেবে 2 জন, ড্রাইভার নেবে 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জন, বাজেট সহকারী নেবে 1 জন, ট্রলি সহকারী নেবে 1 জন। তারপরে জেলা পরিষদের কার্যালয় হবিগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 4/5/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। অফিস সহায়ক 28 জন, পরিচালিত কর্মী 8 জন, নিরাপত্তা প্রহরী 10 জন, মালি নেবে 1 জন, বেয়ারার নেবে হচ্ছে 3 জন, তারপর বাবুর্চি নেবে 2 জন, তারপর বাবুর্চির সহকারী নেবে 1 জন। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ডাক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 39 জন, সহকারী পরিচালক নেবে 1 জন, সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা নেবে 1 জন, সহকারী পরিচালক লিগাল নেবে 1 জন, সহকারী পরিচালক প্রকৌশল পরিচালক 1 জন, সহকারী পরিচালক এনফোর্সমেন্ট নেবে 1 জন, তারপরে উপসহকারী পরিচালক নেবে আইটি নেবে হচ্ছে 1 জন, উপসহকারী পরিচালক নেবে 1 জন, উপসহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা নেবে 1 জন। তো তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাবো আর কি পরবর্তী পাতায়। তো দেখতে পাচ্ছেন এটা একদম লাস্টের পাতা হচ্ছে 4 নম্বর পাতা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 662 জন নেবে, 21/4/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। পেট্রোল ম্যান নেবে 162 জন, ডিস ওয়াশার নেবে 8 জন, তারপর হাইজিন হেল্পার নেবে 16 জন, কিচেন হেল্পার নেবে 25 জন, বেকার হেল্পার নেবে 12 জন, মেইনটেন্স হেল্পার নেবে 10 জন, স্টোর হেল্পার নেবে 5 জন। তারপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 28 জন নেবে। দেখতে পাচ্ছেন ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার নেবে 28 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তির এটা অংশ বিশেষ। তারপরে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 6 জন নেবে। সহকারী লাইব্রেরিয়ান নেবে 1 জন, তারপরে সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা 3 জন, ওয়ার্ড মাস্টার 1 জন, রিসিপশনিস্ট নেবে 1 জন। তারপর রপ্তানি উন্নয়ন ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 44 জন, 13/4/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সহকারী পরিচালক 3 জন, গবেষণা কর্মকর্তা 1 জন, তথ্য কর্মকর্তা 1 জন, নির্বাহী কর্মকর্তা 2 জন, তদন্তকারী নেবে 2 জন, সহকারী জনসংযোগ নেবে 1 জন। তারপরে ইউডি কাম অ্যাকাউন্টেন্ট 1 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে 1 জন, অভ্যন্তরণকারী 1 জন, লাইব্রেরিয়ান নেবে হচ্ছে 1 জন। জেলা পরিষদের কার্যালয় নওগাঁতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 6 জন, শার্ট লিপিকার নেবে 1 জন, নির্ণয় সহকারী নেবে 1 জন, ডুপ্লিকেট মেশিন অপারেটর নেবে 1 জন, তার বার্তাবাহক নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 2 জন। তার বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 93তম ব্যাচে। তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির এখানে অংশ বিশেষ। আমাদের চ্যানেলে প্রত্যেকটা একটা নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য দেওয়া আছে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন। তারপরে অভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 12 জন নেবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি 6 জন নেবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এক নজরে যে চাকরিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ যেগুলো আপনারা কোম্পানিতে চাকরি করতে চান যেগুলো প্রকাশিত হয়েছে। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 20 মে আবেদনের শেষ তারিখ। ওয়ান ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16 মে আবেদনের শেষ তারিখ। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 14 মে আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 মে আবেদনের শেষ তারিখ। ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12 মে আবেদনের শেষ তারিখ। গোল্ডেন হারভেন্ট ইনফোটেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 মে আবেদনের শেষ তারিখ। দেশবন্ধু গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 মে আবেদনের শেষ তারিখ। সজীব গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 মে আবেদনের শেষ তারিখ।
ঢাকা বোট ক্লাব লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27 মে আবেদন শেষ তারিখ। মেরিটোপাস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 মে আবেদন শেষ তারিখ। আগারা লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29 মে আবেদন শেষ তারিখ। অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 মে আবেদন শেষ তারিখ। ডিবিএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 মে আবেদন শেষ তারিখ। বিক্রয়.com নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 18 মে আবেদনের শেষ তারিখ। আকেশ বেকার্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 মে আবেদনের শেষ তারিখ। ইউনাইটেড ফিনান্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 22 মে আবেদনের শেষ তারিখ। তো এই ছিল সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো, সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি